আসসালামু আলাইকুম বড় ভাই। খবর কিছু রাখুনি। এই যে দেখো, যারা গেমিং এর ফেস্টিভ্যাল হয়ে গেল। তানভীর হাসান, কুরুল গেমিং, সিয়াম ভাইয়ের পিছনে যে মেয়েটা, এটাকেই সবাই যারা গেমিং বলতেছে। তাহলে কি রোস্টেড গেমিং এর এক্স যারা গেমিং এর ফেস্টিভ্যাল অবশেষে হয়ে গেল? এখন এইটাই যে যারা গেমিং, এটা যে মানুষ দাবি করতেছে, কেন করতেছে, সেটাই আজকে তোমাদের আমি দেখাবো প্রমাণ সহকারে। এই টপিকটা বুঝতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। ইডব্লিউসি কিছু কন্টেন্ট ক্রিয়েটর সিলেক্ট করে প্যারিসে যাওয়ার জন্য। ওই যে এখানে বর্তমানে টিম স্ট্র হেড এন্ড আরএইচকে টিম গেছে, এবং সেইখানে সময় টিভির তানভীর হাসান ভাই ইনভাইট পায়, এন্ড তার সাথে কুরুল গেমিং এবং সিয়াম ভাইও পায়। ওইটাই যে যারা গেমিং, এটা বুঝতে হলে আমাদের সময় টিভির তানভীর হাসান ভাইয়ের পোস্টটা দেখতে হবে। সময় টিভির তানভীর ভাই 4 দিন আগে একটি পোস্ট করে, ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে আমরা 4 জন আজ রওনা হলাম, দোয়া করবেন যেন নিরাপদে পৌঁছাতে পারি। এখানে যদি তোমরা একটু খেয়াল করো, এখানে 4 জন বলা হয়েছে। তাহলে তানভীর ভাই, কুরুল গেমিং, সিয়াম ভাই, এরা তো হলো 3 জন। 4 নাম্বার এই ব্যক্তিটাকে। এটার পরে আরেকটা পোস্ট করা হয়, প্যারিস যাচ্ছে কিন্তু আমাদের সাথে এই মেয়েটাকে। তার মানে চতুর্থ যে ব্যক্তিটা আছে, সেই ব্যক্তিটা আসলে একটি মেয়ে, কোনো ছেলে না। এটা আমরা ক্লিয়ার হতে পারলাম, কিন্তু তানভীর ভাই এখনো ক্লিয়ার করে নাই এটা আসলে কোন মেয়ে। হ্যাঁ, ফ্রি ফায়ারের মধ্যে অনেক মেয়ে ক্রিয়েটর আছে, কোন মেয়ে যাচ্ছে তানভীর হাসান ভাই, কুরুল গেমিং এন্ড সিয়াম ভাইয়ের সাথে প্যারিসের টুর্নামেন্টে? যখন ওই পোস্টে তানভীর ভাইকে সবাই কমেন্ট করতেছিল, তারপরে সে আরেকটা পোস্ট করে, তখন সে রিভিল করে সেই 4 নাম্বার ব্যক্তিটাকে। তোমরা যদি একটু খেয়াল করো, তার পোস্টে লেখা আছে গন্তব্যের পথে আমরা, কুরুল, সিয়াম, যারা, মানে সেই চতুর্থ মেয়ে ক্রিয়েটর আসলে যারা গেমিং। শুধু এইটাই না, আমরা যদি খেয়াল করি সিয়াম ভাইয়ের ব্লগটা, তাহলে আমরা দেখতে পারবো প্লেনের ভিতরে সিয়াম ভাই, কুরুল গেমিং এবং তার পাশাপাশি যারা গেমিং এরও ভয়েস শোনা যাচ্ছে। ওয়েট, তোমাদের শোনাই। আরএইচকে বা স্ট্র হেডস যদি চ্যাম্পিয়ন মারে, তাহলে আমি যারা গেমিং এর ফেস্টিভ্যাল করে দিব। যাও, আবির ভাই একসাথে আছে, আর ওই পাশে যারা আপু আছে। এই দুইটা টিমের মধ্যে কোন টিমটা ভালো পারফরমেন্স করবে? আমার লাগে স্ট্রয়েডস। আজকে টিমে স্নাইপারের একটু প্রবলেম করছে, দ্যাটস ওয়াই ওরা একটু ডাউন। যেহেতু প্লেনের ভিতরে যারা গেমিং এর ভয়েস শোনা যাচ্ছে, তাহলে এটা আমরা ক্লিয়ার হতে পারলাম সময় টিভির তানভীর হাসান ভাইয়ের পোস্টে থেকে, সিয়াম ভাইয়ের ব্লগিং ভিডিও থেকে যারা গেমিং এর ভয়েস শুনে তাদের সাথে যে 4 নাম্বার ব্যক্তিটা গিয়েছে, সেটা আসলে একটি মেয়ে, এন্ড সেই মেয়েটা হচ্ছে যারা গেমিং। এখন আসো মূল পয়েন্টে। তার কিছুক্ষণ পরেই আবার কুরুল গেমিং একটি পোস্ট করে, তার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করে। সেইখানে দেখা যাচ্ছে কুরুল গেমিং এন্ড সিয়াম ভাই এন্ড তার সাথে আছে সময় টিভির তানভীর ভাই, এবং তাদের পিছনে একটি মেয়ে। এই সেই ভিডিও। এই ভিডিওতে যদি খেয়াল করো, দেখতে পারো মাঝখানে আছে তানভীর হাসান ভাই, এন্ড এক পাশে আছে কুরুল গেমিং, আর এক পাশে আছে সিয়াম ভাই, এন্ড তাদের পিছনেই আরেকটা মেয়ে। এন্ড তারা কিন্তু এই 4 জনের কথাই উল্লেখ করছিল, তাদের 3 জন। এইটা পিছনের যে মেয়েটা সবাই ধরে নিচ্ছে এইটাই যারা গেমিং, যেহেতু তারা 4 জনে গিয়েছে এটা দাবি করতেছে, তো এইটাই যারা গেমিং হবে সেইটা দাবি করতেছে এখন বর্তমানে নেটিজেনরা। এখন এইটাই যে যারা গেমিং, এটা দাবি করাটা কতটা যে যৌক্তিক, এটা যদি তোমরা নর্মালি ভাবো, তাহলে ভাই দেখা যায় হ্যাঁ, যারা গেমিং এ এটা হতে পারে। কারণ এই জায়গায় তানভীর হাসান ভাই এন্ড তার পাশাপাশি সিয়াম ভাই, তারাও কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করে দিছে তাদের সাথে, মানে তাদের 3 জনের সাথে কিন্তু আরেকটা মেয়ে আছে, সেই মেয়েটা যারা গেমিং। এন্ড যেহেতু ওই মেয়েটা তাদের সাথে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা যারা গেমিং সেটা সবাই দাবি করতেছে। এখন কথা হচ্ছে, এটা কি আসলেই যারা গেমিং 100% শিওর? এটা কি মিথ্যা বানোয়াট নাকি কি? আসলেই কি এটা সত্যটা কি? এই মেয়েটা আসলে কে? যদি যারা গেমিং নাও হয়, তাহলে এই মেয়েটা আসলে কি? প্যারিসে যাচ্ছেই তারা 4 জন, যারা গেমিং, কুরুল গেমিং, তানভীর হাসান ভাই এন্ড তার পাশাপাশি সিয়াম ভাই। তো 4 জনই তো আছে গ্রুপে, ওই মেয়েটা আছে, তো এটা তো যারা গেমিং, এটা স্বাভাবিক, সবাই ভাববেই। নরমালি যদি দেখতে যাই কুরুল গেমিং, তো তাহলে যারা গেমিং এর ফেস রিভিল করেই দিছে তার ভিডিওতে, ইচ্ছা করে হোক বা ভুল করে হোক। নরমালি যদি আমরা দেখতে যাই, কুরুল গেমিং কিন্তু তার ভিডিওতে যারা গেমিং এর ফেসটা রিভিল অবশেষে করেই দিছে, এটাই দাবি করতেছে। এন্ড কুরুল গেমিং এর সাথে যেহেতু যারা গেমিং এর একটি বন্ধুসুলভ একটা আচরণ বা একটা বন্ধুত্ব আছে, এন্ড তাদের সাথে দেখা গেছে তারা কিন্তু অনেক টাইম অনেক ভিডিও বানাইছে, অনেক টাইমে কিন্তু তারা একসাথে কিন্তু লাইভ স্ট্রিমও করছে, তাদের সাথে একটা ভালো বন্ডিং আছে। আবার অনেকে এমনও দাবি করছে যারা কুরুল গেমিং এর নাকি আবার প্রেম কাহিনী চলতেছে, হোয়াট এভার, এটাতে আমি যাবো না। কিন্তু কথা হচ্ছে আজকের যেটা পয়েন্ট, যে এটা কি আসলে যারা গেমিং? দেখো, নরমালি দেখতে গেলে এটাই যারা গেমিং। আবার আরেকটা পয়েন্টে যদি তোমরা দেখতে যাও, ওরা তো 4 জন গেছে, তাই না? যদি এরা 4 জনই হয়, তাহলে ক্যামেরাটা আসলে কেরা ধরছে? এখন আমারে যদি কও ভাই, আমি এমন একটা পার্সন, আমি 100% সত্য কোনো নিউজ যদি নিজের চোখে না দেখি, তাহলে ভাই বিশ্বাস করি না। এখন ওইটা যারা গেমিং হতেও পারে, আবার নাও হতে পারে। আমি এটা বলতাছি না যেটা যারা গেমিং না, আবার আমি এটাও বলতাছি না যেটা যারা গেমিং। এখন তোমাদের প্রশ্ন এটা থাকতেই পারে, তাহলে ভাই কেন ভিডিও বানাইলেন? ভিডিও বানাবার কারণ হলো তোমাদের ক্লিয়ার করলাম কোন কাহিনী থেকে কি হয়েছে, অডিয়েন্স কেন এটাকে যারা গেমিং দাবি করতেছে। টিকটক, ফেসবুক, ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যাচ্ছে না, এটাই নাকি যারা গেমিং। যারা গেমিং এর নাকি ফেস্টিভ্যাল হয়ে গেছে অনেক টিকটকার বলতেছে, কিন্তু কেমনে হইলো, কে করলো, কই থেকে হইলো, এটা কেউ এক্সপ্লেন করলো না, আমার চোখে পড়ে নাই। দ্যাটস ওয়াই তোমাদের আমি এক্সপ্লেন করলাম এই ভিডিও।
ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে। ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ।